अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स पदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। তো আজকে আমাদের ভাগবত রসমাধুরী সেমিনার ষষ্ঠ স্কন্ধ নবম অধ্যায় 34, 33 শ্লোক থেকে পড়ব। দেবতাদের প্রার্থনা ভগবানের প্রতি। আজকে এই বৈশাখ মাসের সংক্রান্তি কালকে গেছে। আজকে যদি ধরা যায় জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ, কালকে আবার শুরু হবে নতুন মাস, পুরুষোত্তম মাস শুরু হচ্ছে কাল থেকে। আমরা সেই পশ্চিম মেদিনীপুর রাজনগর সামাত মানে লঙ্কাগড় রাস্তায়, সেখান থেকে ক্লাসে যুক্ত হলাম। ক্লাস দিয়েই আমরা চলে যাব মায়াপুরে। আর কালকে থেকে পুরুষোত্তম মাস শুরু হচ্ছে। তো আজকে সংক্ষেপে কিছুটা পাঠ করব। কালকে পুরুষোত্তম মাস উপলক্ষে কাল থেকে মায়াপুর থেকে আপনাদের পাঠ শোনাবো। তো শুরুতে প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নম। ওং নমস্তেস্তু ভগবান নারায়ণ বাসুদেবাদি পুরুষ মহাপুরুষ মহানুভাব পরম মঙ্গল পরম কল্যাণ পরম কারুণিক কেবল জগদাধার লোকৈক নাথ সর্বেশ্বর লক্ষ্মীনাথ পরমহংস পরিব্রাজকই পরমীণাত্ম যোগ সমাধিনা পরিভাবিত পরিস্ফুট পারমহংস ধর্মেণাৎ ঘটিত তম কপাট দ্বারে চিত্তেহ পাবৃত আত্মলোকে স্বয়ং উপলব্ধ নিজ সুখানুভাব ভবান। একটা শ্লোক, কিন্তু শুরু থেকে একদম একদম লাস্ট পর্যন্ত কোনো দাড়ি কমা ছেদ নেই। হ্যাঁ, এর অনুবাদ। দেবতারা ভগবানকে দর্শন করে বৃত্রাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, ভগবানকে প্রার্থনা করছেন, হে ভগবান, হে নারায়ণ, হে বাসুদেব, হে আদিপুরুষ, হে মহাপুরুষ, হে মহানুভব, হে পরম মঙ্গল, হে পরম কল্যাণ, হে পরম করুণাময়, হে নির্বিকার, হে জগদাধার, হে লোকনাথ, হে সর্বেশ্বর, হে লক্ষ্মীনাথ, পরমহংস পরিব্রাজক সন্ন্যাসীরা যারা কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেন, ভক্তিযোগে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তারা আপনাকে উপলব্ধি করতে পারেন। ভগবানকে সবাই উপলব্ধি করতে পারেন না, দেবতারা সেটা প্রতিষ্ঠা করছে। এবং গীতায় তো ভগবান নিজেই বলেছেন, দেবতারা মুনি ঋষিরা পর্যন্ত জানতে পারে না, অহং আদি দেবানাম মহর্ষি নাম চ সর্বস্ব নমে বিদুসুরগণা প্রভবংশ মহর্ষয়। আমাকে দেবতা এবং মুনি ঋষিরা জানতে পারেন, তা সাধারণ লোকের কথা তো ছেড়েই দেন। ভগবান নিজে বলছেন দশম অধ্যায়ের শুরুতে, ভগবানকে জানতে পারবেন কিভাবে? দেবতারা বলছেন পরমহংস হতে হবে, সন্ন্যাসী হতে হবে, কৃষ্ণ ভক্তির প্রচারক হতে হবে। আর মহাপ্রভু চেয়েছেন আমরা সবাই যেন কৃষ্ণ ভক্তির প্রচারক হই। মহাপ্রভু বলেছেন যারা সারা পৃথিবী ভ্রমণ করে প্রচার করে তারা তোমাকে লাভ করতে পারে। ভক্তিযোগে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে যারা আপনাকে উপলব্ধি করতে পারে। এই কাল থেকে শুরু হচ্ছে পুরুষোত্তম মাস। ভক্তরা একদম সমাধির মতো এই পুরুষোত্তম মাসটাকে পালন করবেন। যা আমি ভিডিওতে বলেছি একই কথা বলছি। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্য উদয়, নেটে দেখে নেবেন সূর্য কখন উদয় হয়। এখন 5টা 5:10-15 এরকম সূর্য এসে যাচ্ছে। সেখান থেকে 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে। অর্থাৎ আপনি সূর্য উদয়ের একটু আগে উঠে পড়েন, দিয়ে স্নান করবেন, তারপরে মঙ্গল আরতি ভগবান, তারপরে ভগবানের নাম জপ, নাম জপের পরে ভগবানের সিঙ্গার আরতি, গুরু পূজা, ভাগবতম ক্লাস, এগুলো করতে থাকেন। তারপরে খাওয়া দাওয়ার তো ব্যাপার একটা আছে। আপনার সাধ্য মতো
যতটা পারেন ভোগ বিসর্জন, ভালো ভালো খাওয়া থেকে একটু দূরে থাকতে হবে। তারপরে কেউ একবার ভোজন করবেন, কেউ দুবার, কেউ বা ফলাহার, কেউ কি বলে হবিষান্ন, আর কেবল নাম গ্রহণ, নাম রস পান করবেন। নাম, গীতা পাঠ, ভাগবত পাঠ, আর সন্ধ্যার সময় ভগবানকে দীপদান, এগুলোর বিধান। দেবতারা বলছেন ভক্তি যোগে সমাধিযুক্ত হয়ে তারা আপনাকে লাভ করবেন। যেহেতু তাদের মন আপনাতে একাগ্রীভূত, তাই তারা তাদের শুদ্ধ অন্তঃকরণে আপনার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পেরেছে। আরেকটা বড় কথা হচ্ছে, ভগবানকে বাইরে দর্শনের আগে অন্তর দর্শন, অন্তরে দর্শন করা, অন্তরে তাকে দর্শন করা। যখন তাদের হৃদয়ের অন্ধকার সম্পূর্ণরূপে বিদূরিত হয়, আপনি তাদের কাছে প্রকাশিত হন, তখন তারা আপনার চিন্ময় শরীরের দিব্য আনন্দ আস্বাদন করতে পারেন। তারা ছাড়া আর কেউই আপনাকে উপলব্ধি করতে পারে না। আর ভগবদ্গীতায় ভগবানও বলেছেন, ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত ততো মাং তত্ত্বত জ্ঞাত্যা বিশতে তৎ অনন্তরম। তারা আপনাকে জানতে পারবে কেবল ভক্তি যোগে, যারা সমাধি যুক্ত হয়ে ধ্যানে বসে আছে। তাৎপর্য প্রভুপাদ লিখছেন, বিভিন্ন শ্রেণীর ভক্ত যোগীদের কাছে বিভিন্নভাবে প্রকাশিত হন বলে ভগবানের অনেক দিব্য নাম রয়েছে। যখন তার নির্বিশেষ রূপের উপলব্ধি হয় তখন তাকে বলা হয় ব্রহ্ম। যখন তাকে পরমাত্মার উপলব্ধি হয় তখন তাকে বলে অন্তর্যামী। যখন জড় সৃষ্টির বিবিধ রূপে নিজেকে বিস্তার করেন, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, কারণদক্ষ বিষ্ণু। যখন তিনি বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্ম অনিরুদ্ধ, তখন চতুর্ভুহর উপলব্ধি হয়। আমরা কলেজে ভক্তি বেদান্ত পড়ছি, যেখানে যেখানে ভগবানের বামন অবতার সম্বন্ধে আলোচনা আছে। তো সেখানে প্রভুপাদ লিখছেন, ভক্তের ভাব অনুযায়ী ভগবান নিজেকে প্রকাশিত করেন, ভক্তের ভাব অনুযায়ী। এই জন্য এখানে বলছেন, তিনি নিরাকারবাদীর কাছে ব্রহ্মরূপে, যোগীদের কাছে পরমাত্মা রূপে, ভক্তের কাছে সম্পূর্ণ ভগবান রূপে প্রকাশিত। যিনি বিষ্ণুর উক্ত 3 রূপের গুণের অতীত, তখন তাকে বৈকুণ্ঠ নারায়ণ বলা হয়। নারায়ণ উপলব্ধির ঊর্ধ্বে বলদেব উপলব্ধি এবং তার ঊর্ধ্বে শ্রীকৃষ্ণ উপলব্ধি। এই সমস্ত উপলব্ধি তখনই সম্ভব হয় যখন মানুষ পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হন। তখন হৃদয়ের অন্তঃস্থলের রুদ্ধদ্বার ভগবান তার বিভিন্ন রূপকে উপলব্ধি করার জন্য পূর্ণরূপে উন্মুক্ত হয়। দেবতারা বলছে, দুরববোধ ইব তবায়াম বিহার যোগ যদ শরণ শরীর ইদম নবেক্ষিতাস্মৎ সমবায় আত্মনৈবা বিক্রিয়মাণেন সগুণ মগুণ সৃজসি পাসি হরসি। এই শ্লোকের অনুবাদ, হে ভগবান, আপনার কোনো অবলম্বনের প্রয়োজন হয় না, এবং যদিও আপনার কোনো জড় শরীর নেই, তবু আপনার
আমাদের সহযোগিতার প্রয়োজন হয় না। যেহেতু আপনি সমস্ত জড় সৃষ্টির কারণ, আপনি বিকার প্রাপ্ত না হয়ে সমস্ত জড় উপাদানগুলি সরবরাহ করেন এবং স্বয়ং এই জড়জগতের সৃষ্টি পালন সংহার কার্য সম্পাদন করেন। যদিও মনে হয় যে আপনি জড় কার্যকলাপে যুক্ত, তবু আপনি সমস্ত জড়গুণের অতীত। তাই আপনার এই সমস্ত দিব্য কার্যকলাপ হৃদয়ঙ্গম করা কঠিন। ভগবানের শরীর চিন্ময়। ভগবানের সেই চিন্ময় শরীরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে ভীষ্মদেব যখন তীর মারছিলেন, তীর বর্ষণ করেছিলেন অর্জুনের প্রতি, কিন্তু ভক্তরক্ষক ভগবান যেহেতু গাড়ির সামনে বসছিলেন, অর্জুনের গায়ে একটাও তীর স্পর্শ করতে দেবেন না। ভীষ্মের সমস্ত তীর তার গায়ে তিনি গ্রহণ করেছিলেন। আর প্রত্যেকটা তীর যখন শরীরে বিঁধছিল, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ভীষ্মদেব দেখছিলেন ভগবানের শরীরে কে যেন গোলাপ ফুল ছুঁড়ে মেরেছে। দেখেন ভক্তের আর ভগবানের প্রেমের বিকার। এই জড় সৃষ্টির পুরো কারণটাই আপনি। আপনার দৃষ্টিপাতেই এই জগৎ সৃষ্টি হয়েছে। এবং যদিও আপনি গোলক বৃন্দাবনে আছেন, তথাপি আপনি সর্বস্থানে একসঙ্গে রয়েছেন। সর্বস্থানে আপনি বিরাজমান। আমরা সকালে ক্লাস শুনছিলাম, বলা আছে পরম পূজ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তিনি বলছিলেন যে পঞ্চ পাণ্ডব যখন বনবাসে যান, ভগবান কৃষ্ণ সেখানে উপস্থিত হয়েছিলেন। আর ভগবান কৃষ্ণকে দেখে পাণ্ডবদের বনবাসের দুঃখ কষ্ট সঙ্গে সঙ্গে মুছে গিয়েছিল, কেবল ভগবানকে দর্শন করে। ভগবানের হাস্যোজ্জ্বল বন্ধন দর্শন করে জীবের ভিতরে সমস্ত দুঃখ তাপ নষ্ট হয়ে যায়। এ হচ্ছে ভগবানের মহিমা। ভগবানই উপদেশ দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব দ্রৌপদী, এখন শুরু হচ্ছে পুরুষোত্তম মাস, অধিক মাস। এই মাসটা ব্রত ভালো করে পালন করো। মেধা ঋষির কন্যা রূপে দ্রৌপদী, তো সেই কল্পে দুর্বাসা মুনির দ্বারা কথিত এই পুরুষোত্তম ব্রতকে তুমি অবহেলা করেছিলে, যার ফলে তোমার এই বনবাস দুঃখ কষ্ট। সুতরাং তোমাদের সবাইকে এই পুরুষোত্তম ব্রত ভালো করে করা উচিত, যার ফলে জীবনের সমস্ত প্রকার দুঃখকে অতিক্রম করতে পারবে। তো ভগবান তিনি হস্তিনাপুরে ছিলেন, কুরুক্ষেত্রে ছিলেন এবং পাণ্ডবদের সঙ্গে বনবাসেও ছিলেন এবং প্রত্যেকটি জীবের সঙ্গে আছেন। প্রত্যেকটি জীবের সঙ্গে হৃদয়েশ্বর্জুন তিষ্ঠতি, সকলের হৃদয়ে বসে সকলের মনোবাসনা পূর্ণ করছেন, সকলের নিজে নিজে আবেদনগুলো তিনি শুনছেন। তিনি যে বাঞ্ছা কল্পতরু, প্রত্যেক জীবের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করছেন, কেননা তিনি হচ্ছেন জীবের সুহৃদ, জীবের মঙ্গলকামী। সুহৃদ সর্বভূতানাং জ্ঞাত্যা মাম শান্তির্মিচ্ছতি। দেবতারা বলছেন
দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অঙ্গ, যদিও ভগবানের কোনো জড় শরীর নেই। আমরা আপনারই শরীর থেকে প্রকাশিত। আপনাকে সহায়তা করা আমাদের কাজ, যদিও আপনার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। তত্র তত্র ভবান কিম দেবদত্ত দিহ দেবদত্ত বদীহ গুণ বিসর্গ পতিত পারতন্ত্রেণ সকৃত কুশলং ফলমুদ পাদ দাত্যাহো সিদ্ধাত্ম রাম উপশমশীল সমঞ্চ দদর্শন উদাস্ত ইতি বাব নমিদাম। আমাদের দুটি প্রশ্ন আছে। সাধারণ জীব জড় প্রকৃতির নিয়মের অধীন এবং তার ফলে তার কর্মের ফল ভোগ করতে হবে। আপনিও কি একজন সাধারণ মানুষের মতো জড় প্রকৃতির গুণ থেকে উৎকৃষ্ট একটি শরীরে অবস্থান করেন? আপনি কি কাল কর্মাদির অধীনে সকৃত শুভ অশুভ ফল ভোগ করেন, নতুবা আপনি কি আত্মারাম জড় বাসনা শূন্য নিত্য চিৎ শক্তিযুক্ত নিরপেক্ষ সাক্ষী রূপে কেবল বিরাজ করেন? আমরা আপনার প্রকৃত স্থিতি বুঝতে পারছি। ভাগবতমের একটা শ্লোক, প্রথম শ্লোক, জন্মাদশ যতনাদ ইতরত্রার্থে সৌভিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মা হৃদয়াদি কবে মুহ্যন্তে যাচ্ছে তেজ বারি মিদম যথা বিনিময় যত্রতি স্বর্গমেশ। ভগবান এবং ভগবানের জ্ঞান পাজিল। দেবতারা বলছেন আমরা বুঝতে পাচ্ছি না আপনি কি জড় শরীরধারী ব্রহ্মস্বরূপ, নাকি আপনি শুভ অশুভ জড় শরীরের ঊর্ধ্বে। আপনার প্রকৃত স্থিতি, আপনি সকলের হৃদয়ে পরম সাক্ষী রূপে বিরাজমান। আপনার প্রকৃত পরিচয় কি? আপনি কি জন্য এসেছেন? না, ভগবান এই জগতে আসেন দুটো কাজ করার জন্য। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অসুর বিনাশ এবং ভক্তদের রক্ষা, তিনি দুটো কাজ করেন। দুটো কাজ তার কাছে সমান। অসুর বিনাশের মাধ্যমে অসুরকে মুক্তি দান করেন, আর ভক্তকে কৃপা করার মাধ্যমে মুক্তি দান করেন। দুটো একই কাজ কিন্তু। তাই ভক্তিবিনোদ ঠাকুর খেদ করেছেন, অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি গোপীনাথ কি দোষের দোষী। আমি কি দোষের দোষী? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দুটি উদ্দেশ্য সাধনের জন্য এই জড়জগৎ অবতীর্ণ করেন, যথা পরিত্রাণ সাধনা বিনাশায় দুষ্কৃত। ভক্তদের পরিত্রাণ, অভক্তদের বিনাশ। ভগবানের এই দুই প্রকার কর্মই সমান। ভগবান যখন অসুরদের দণ্ড দেওয়ার জন্য আসেন তখন তিনি তাদের উপর কৃপা বর্ষণ করেন, তেমনি তিনি তার ভক্তদের উদ্ধার করেন তখন তাদের প্রতি করুণা বর্ষণ করেন। এইভাবে ভগবান বদ্ধজীবদের সমভাবে কৃপা দান করেন। কোনো বদ্ধজীবের যখন জীবেদের অন্যদের ত্রাণ করেন তখন তিনি পুণ্য অর্জন করেন। কেউ যখন অন্যদের দুঃখ কষ্ট দেয় তখন সে পাপ কর্ম করে, কিন্তু ভগবান পুণ্যবান ও পাপী নন। তিনি সর্বদাই পূর্ণ চিন্ময় সমন্বিত, যার দ্বারা তিনি দণ্ডনীয় এবং রক্ষণীয় উভয়কে সমান কৃপা করেন। দণ্ডদান, রঘুনাথ দাস দণ্ডদান করেছেন। তারপর আমরা পড়ছি বলি মহারাজকে দণ্ডদান করলেন। বলি মহারাজের কাহিনী আমরা পড়ছি। বলি প্রহ্লাদের বংশধর, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি, সেও ক্ষমতা প্রয়োগ করে স্বর্গলোক দখল করেছে। তখন স্বর্গলোকবাসীদের মা অদিতি
তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, আমার পুত্রদের অসহায় অবস্থায় তুমি তাদের হেল্প করো। তখন ভগবান অদিতির পুত্র আদিত্য বামন রূপে আবির্ভূত হয়ে বলি মহারাজের কাছে গিয়েছিলেন ভিক্ষা করতে। আর বলি মহারাজ দেখছেন এত সুন্দর একটা ছোট্ট বালক ব্রাহ্মণ কুমার আমার ঘরে এসেন, তাকে সিংহাসনে বসিয়ে পা ধোয়ার জল সব অংশে মাথায় নিয়েছে। তারা বলছেন, তুমি নিশ্চয় এখানে এসছো কিছু চাইতে, বলো আমি সংকল্প করেছি তুমি যা চাইবে আমি দেব। ভগবান প্রশংসা করলেন, হে বলি মহারাজ, প্রহ্লাদ পিড়িতে এই ধরনের স্বনামধন্য ব্যক্তিত্ব প্রশংসনীয়। তোমাদের বংশে যে যা বাসনা করে, যে যা সংকল্প করে সেটা পরিপূরণ করে। তো তুমি যে বলেছ না আমি দান করতে চাই, তবে আমি কেবল ত্রিপাদ ভূমি চাই। শুনে বলি মহারাজ হাসলেন, হে বালক, তুমি কার কাছে কি চাইছো তুমি জানো না। আমার কাছে তুমি ভূখণ্ড চেয়ে নাও, 3 পা ভূমি নিয়ে কি করবে? ব্রাহ্মণ কন্যা চাও, সোনা দাও, চাঁদি চাও, একটা ভূখণ্ড চাও, আমি দিয়ে দেব 3 পা ভূমি। হ্যাঁ। তখন ভগবান বামনদেব বললেন, আমি ব্রাহ্মণ, অল্পে সন্তুষ্ট না হলে পুরোটা তো সন্তুষ্ট হবে না, তাই আমি কেবল ত্রিপাদ ভূমি। আর তোমার বংশের এই ধরনের কথাবার্তা এ তো বলেই। তা আমি ত্রিপাদ। তখন ঠিক আছে, তুমি যা চাইছো না। তখন সংকল্প করবেন, তার গুরুদেব শুক্রাচার্য জানতে পেরেছে ব্রাহ্মণ নয়, এ স্বয়ং বিষ্ণু বলির সমস্ত কিছু ছিনিয়ে নেবে। বলিকে বলেন, বলি সাবধান, তুমি যাকে দান দিতে চাইছো সে হচ্ছেন বিষ্ণু, তোমার সব ছিনিয়ে নেবে। তুমি দান দিও না, আমার কথা শোনো, আর আমার কথা না শুনে তুমি কিছু করতে গেলে তুমি ঐশ্বর্য ভ্রষ্ট হবে। অভিশাপ দিয়ে দিল। কিন্তু বলি মহারাজ সংকল্প করে দান দিলেন, আমি যা বলেছি সেটা দান করছি। ভগবান তখন বিক্রম প্রদর্শন করেন, একটা পা উপর দিকে বের করলেন, পুরো ভূলোকের উপরে ভুব স জনতপ মহাব্রহ্ম দখল করলেন। বিরজা নদী পর্যন্ত চলে গেলেন পা, এবং বিরজা নদী ভেদ করলেন। বিরজা নদীর জল ভগবানের পা ধুয়ে গঙ্গা রূপে জগতে প্রকাশিত হয়ে গেল। আর একটা পা নিচের দিকে তল, অতল, সুতল, মহাতল, রসাতল, পাতাল পর্যন্ত দখল। বলছে চেটিং মাছ, তুমি আমাকে 3 পা ভূমি দেবে বলছো, 2 পায়ে আমি পুরোটা নিয়ে নিয়েছি, 3য় পা কোথায় রাখবো? বলি মহারাজ হেসে বললেন, প্রভু আমার সবকিছু চলে গেল, এই শরীরটা তো আমি এখনো দান করিনি, তাই আমার মস্তক পেতে দিচ্ছে, আমার 3য় পা মাথায় রাখো। তখন ভগবান বামনদেব বলছেন, হাই রে, একটা পায়ে আমি এত গুড় দখল করলাম, তোমার এইটুকু ক্ষুদ্র মাথায় আমার এত বড় পা রাখবো কোথায়? বলছে, প্রভু যার যত বস্তু তার দ্বিগুণ মূল্য হচ্ছে তার শরীরটা, সুতরাং 2 পায়ে যা মেপে নিয়েছেন, মস্তকেও একটা পা আপনি রাখতে পারেন, আমি ধারণ করব। তো ভগবান তার মাথায় পা রাখলেন এবং সন্তুষ্ট হয়ে বললেন, বলি তুমি আমাকে সন্তুষ্ট করেছ, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য পাঠাচ্ছি, পাতাল লোকে যাও, স্থল লোকে বাস করো, সেখানে রাজ ঐশ্বর্য ভোগ করো, বিলস্বর্গ বলা হয়। এবং আমি, যেহেতু তুমি আমার কাছে আত্মসমর্পণ করেছ, তাই আমি তোমার সেই সুতল লোকের রাজধানীর গেটে পাহারাদার হয়ে তোমাকে পাহারা দেব। তুমি যেরকম আমার কাছে সমর্পণ করেছ, আমিও তোমাকে দিতে চাই। তো যাই হোক, অনেক বড় কথা।
ভগবানকে উপলব্ধি করা, সেখানে সভাসদ, নারদ, ব্রহ্মা, শিব, দেবতাবৃন্দ এবং যজ্ঞ হোতা যারা ব্রাহ্মণরা ছিল, সবাই ভগবানের সেই বিক্রম দর্শন করার সৌভাগ্য হয়েছে। তো আজকে আর বেশি এগোবো না, আজকে এই পর্যন্ত রাখবো। ভগবান তার কৃপা অসুরদের ভক্তদের প্রতি সমানভাবে বর্ষিত হয়। ভগবান নিজেও বলেছেন, সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। ভগবান সবার প্রতি সমান, তিনি সবাইকে আশীর্বাদ করেন। তার কাছে অসুর ভক্তের কোনো পার্থক্য নেই। আসুন কাল থেকে প্রত্যেকের নিজের নিজের স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী পুরুষোত্তম মাসকে সম্মান করি। ব্রহ্ম মুহূর্তে স্নান, ভগবানের দর্শন, পূজা, আরতি, বেশি সংখ্যক নাম জপ, বৈষ্ণব সেবা, অন্নদান, গীতাদান এবং ভগবানের স্পেশাল আরতি, যেভাবেই হোক নিজেকে পুরুষোত্তম মাসের নিজের ক্যাপাসিটি, নিজের স্থিতি অনুযায়ী পুরুষোত্তম ব্রত পালন করি। শুভরাত্রি।